বন্ধুরা আমরা আগের ভিডিওতে অমিয় আইসক্রিমওয়ালা গল্পটির প্রথম অংশটুকু পড়েছি। চলো আজকে আমরা এই ভিডিওতে অমিয় আইসক্রিমওয়ালা গল্পটির আরেকটি অংশ পড়ে নিই। ঠিক সে সময় চোখে পড়ল নীল রঙের হাফ প্যান্ট আর নীল রঙের হাফ শার্ট পরা একটি লোক। অর্থাৎ অমি যখন একটি পাখি দেখলো, রঙিলা যার নাম দিল, সে পাখিটি দেখার সময় কিন্তু একটু পরেই অর্থাৎ ঠিক সে সময় কিন্তু তার চোখে পড়ল নীল রঙের হাফ প্যান্ট আর নীল রঙের হাফ শার্ট পরা একজন লোক দু চাকাওয়ালা একটি কাঠের বাক্স ঠেলে সামনে নিয়ে আসছে। অর্থাৎ এই নীল রঙের হাফ প্যান্ট ও নীল রঙের হাফ শার্ট পরা লোকটি কিন্তু একটা কাঠের বাক্স ঠেলে সামনে নিয়ে আসছে। লোকটা হেড়ে গলায় অর্থাৎ জোর গলায় ডাক দিচ্ছে আইসক্রিম। এই জঙ্গলের মধ্যে লোকটা আইসক্রিম কার কাছে বিক্রি করবে? অর্থাৎ আইসক্রিমওয়ালাকে দেখে কিন্তু অমির মনে প্রথমেই এই প্রশ্নটা আসলো। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে পড়তে পারছি যে প্রথমেই প্রশ্নটা অমির মাথায় এলেও পরে মনে হলো লোকটা কোথায়, কার কাছে আইসক্রিম বিক্রি করবে তার জানার দরকার কি। অর্থাৎ লোকটা আসলে কার কাছে কোথায় আইসক্রিম বিক্রি করবে সেটি আসলে অমির জেনে কোনো লাভ নেই, সেটি সে ভাবলো, তার জানার আসলে দরকারটাই কী। বরং লোকটাকে ডেকে একটা আইসক্রিম কিনে নেওয়া যায়। অর্থাৎ আইসক্রিমওয়ালা কার কাছে আইসক্রিম বিক্রি করবে সেটি না ভেবে আইসক্রিমওয়ালাকে ডেকে একটা আইসক্রিম কিনে নেওয়া যায়, এটি কিন্তু অমি ভাবলো। জানালা দিয়ে অমি ডাক দেয় আইসক্রিমওয়ালাকে। অর্থাৎ জানালা দিয়ে অমি আইসক্রিমওয়ালাকে তার কাছে ডাক দেয় আইসক্রিম নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অমিয় আইসক্রিমওয়ালা গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।